নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। এরকম আরও ভালো ভালো খবর নিয়ে আসবো আপনাদের জন্য। ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রাম নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা ফলো করে নেবেন। শিলচরের একটা প্রাইভেট চাকরিরও খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন। প্রথম খবর হচ্ছে, যে সকল মহিলারা যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর। সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা মহিলারা স্বনির্ভর হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, কিছু শিখে টাকা রোজগার করতে চান, তাদের জন্য সুখবর নিয়ে আসা হয়েছে। PNBRCT, মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা বিশেষ একটা কাজ শেখার একটা সুযোগ দেওয়া হচ্ছে। সেই কাজ শিখে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ইডিপি কোর্সে কি কি থাকবে? হোম আয়া জেরিয়াট্রিক কেয়ারটেকার, হাউস আয়া জেরিয়াট্রিক কেয়ারটেকারের 13 দিনের একটা ট্রেনিং। সেই ট্রেনিং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্স্ট এইড রেসপন্ডারের সেটাও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 18 থেকে 50 বছরের বেকার যুবক যুবতীরা, যারা এসএইচজির মহিলারা যারা, তারা করতে পারবেন কাছাড় এবং হাইলাকান্দি জেলার জন্য। যারা PMEGP বা CM ট্রিপলে যারা আবেদন করতে চান তাদের জন্য এই বিশেষ কোর্সে কি কি থাকবে? হোম আয়া ও জেরিয়াট্রিক সেই পরিচর্যার মূল নীতি, শয্যাশায়ী ও বয়স্ক রোগীদের বিছানা তৈরি, স্পঞ্জ বাথ ও বেড শোর, তারপরে জরুরি ফার্স্ট এইড ও ব্যান্ডেজিং, কাটা ছেঁড়া, রক্তপাত বন্ধ, ফ্র্যাকচার ও ব্যান্ডেজিং, পুরা বিষক্রিয়া ও সাপের কামড়ে তাৎক্ষণিক চিকিৎসা, তারপরে ভাইটাল সাইন ও জীবন রক্ষা, রক্তচাপ পরিমাপ, সেই তাপমাত্রা নির্ণয়, CPR, ইনজেকশন, সেলাইন পর্যবেক্ষণ, টিউব ফিডিং, এইগুলা আপনারা শিখতে পারবেন সেই কোর্সের মাধ্যমে। হাসপাতাল বিশেষজ্ঞদের ক্লাস থাকে। শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ দ্বারা এই ক্লাসগুলা, এই প্রশিক্ষণগুলা করানো হয়। তো সেটাতে কি হবে, আপনারা একটা সার্টিফিকেট পাবেন। দুটি সরকারি সার্টিফিকেট থাকবে, ইডিপি সার্টিফিকেট, PMEGP, CM ট্রিপল ও PM মুদ্রা লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপরে NSQF স্কিল লেভেল স্কিল সার্টিফিকেট, স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট সেটা থাকে, যেটা দিয়ে নার্সিংহোম, হাসপাতাল ও বিভিন্ন জায়গাতে আপনারা এরকম কাজ করতে পারবেন। সেখানে গিয়ে স্বনির্ভর কর্মসংস্থান, গ্রামে ও শহরে প্রবীণ ও অসুস্থদের কেয়ারটেকার সেবা প্রদান, নিজেও এক ধরনের সেই নার্সের মতো কাজ করে আপনারা আশা বা AWW কর্মীদের মতো নেই, আপনারা সেখানে কাজ করতে পারবেন সেই সার্টিফিকেট থাকলে। এটাতে কি হবে আমি আপনাদেরকে বলে দিই। এটাতে থাকবে ট্রেনিং সম্পূর্ণ ফ্রি, থাকা ও খাওয়া সম্পূর্ণ আছে ফ্রি, সেখানে সম্পূর্ণ দেওয়া হবে, সার্টিফিকেটও দেওয়া হবে, যেটা বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে সেখানে আরেকটা ট্রেনিং দেওয়া হচ্ছে, ফিশারি স্কিল প্রশিক্ষণও সেখানে শুরু হবে। 18 থেকে 50 বছরের সেই বেকার যুবক যুবতী, SHGর মহিলারা, তারাও সেটা করতে পারবে। সেই ফিশারি স্কিল ডেভেলপমেন্ট যেটা ট্রেনিং, সেটাতে আপনাদের 10 দিনের ট্রেনিং থাকবে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ট্রেনিংও সম্পূর্ণ ফ্রি। তারপরে সেই সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দিয়ে আপনারা লোন অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে সহায়তাও দেওয়া হবে। কৌশল কানেক্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাজের সুযোগ দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। PNBRCTর অফিসটা হচ্ছে DRDA বিল্ডিং, শিলচরে, PWD রুটে, পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশে, প্রেস ক্লাব গলিতে, যেটা। ফোন নাম্বার 9957784184। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিন এবং জেনে নিন আপনারা সব কিছু ডিটেলসে। এবং আমি আপনাদেরকে বলবো, মহিলারা যারা, নিশ্চয়ই এই কাজটা করলে আপনারা ভবিষ্যতে আপনারা আত্মনির্ভর হতে পারবেন। শিলচরের একটা চাকরি, সেই চাকরিটা আমি আপনাদেরকে বলে দিই। স্মার্ট স্কুল জুনিয়র, একটা প্রি স্কুল, সেই প্রি স্কুলে এখন সেই প্রি স্কুল টিচার নেওয়া হচ্ছে। যাদের 5 বছরের অধিক এক্সপিরিয়েন্স তারা আবেদন করতে পারবে। বেতন 5000 টাকা। তারপর আলোচনা সাপেক্ষে বাড়ানো যাবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স ভালো থাকে। অ্যাড্রেসটা হচ্ছে সেই স্মার্ট স্কুল জুনিয়রের, নিউ ভগতপুর, চেঙ্কুরি রোডে। ফোন নাম্বার হচ্ছে 9401976647, 9401976647। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ইন্টারভিউর জন্য। কাছাড় জেলার সৈয়দপুরের 2য় খণ্ডে সেই রায়পাড়া এলাকায় নীলোৎপল রায় নামের একজন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। রহস্যজনকভাবে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি থেকে বের হয়। 10:30 নাগাদ বাড়িতে ফোন করে বলে যে আমি একটু ঝামেলাতে আসি, ঝামেলা শেষ করে আমি আসবো। কিন্তু ঝামেলা আর শেষ হলো না। বৃহস্পতিবার মানে আজকে সকালে সেই ব্যক্তির মরদেহ তাদের এই গ্রামের একটি রাস্তার পাশে ক্ষেতের জমিতে পাওয়া গেছে। তার শরীরে নাকি এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে সেটা জানা গেছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মরদেহকে নিয়ে গেছে।
কেউ বা কাহারা এই ঘটনাটি করেছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ সে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সেটা জানবে। পরিবারের তরফ থেকে সম্পূর্ণ ঘটনার তদন্ত করার জন্য, সঠিক ন্যায় বিচারের জন্য ওনারা দাবি উত্থাপন করেছেন। ঘটনা হয়েছে গিয়া কালকে আমার দাদা ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ ঘর থেকে বাইরেছিল। ঘর থেকে বাইর হওয়ার পরে আমরা পরিবারের মানুষ রাত্রে 12টা বাজে গেছে, তান্ডে কলও করা গেছে, কলের মধ্যে ফোনের মধ্যে কলও ঢুকছে। তারপর তাই পুরা রাত্রটা আইসুন না হওয়ায় আমরা কিতা করছি, সকালে মানে খুঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনকে ফোন করছি, দেখা যায় কেউ বাসাত গেছুন না। তারপর আমরা তান্ডে আর কি খুঁজাখুঁজি করার লাগে বাইর হয়েছি। আর তার মাঝে ভাবছি একটা মিসিং কমপ্লেন দিতাম। তো কমপ্লেনটা দেওয়ার যাইরাম আর কি আমরা, হ্যাঁ। আর যাওয়ার রাস্তার মধ্যে দেখা যায় যে তার বডির খাফর উপর ফেলায়। তারপর তো বডিটা দেখা গেছে না, কারণ জলের নিচে আছিল বডিটা। আমরা গেছি কি থানার মধ্যে যাওয়ার পরে আমরা ওই জায়গার স্থানীয় মানুষরা খুঁজার টানরে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় জলের মধ্যে বডিটা দাঁড়ালো অস্ত্র দিয়ে টান্ডে মারা হয়েছে। আর দেখুন একদম অসহায় মানুষ, একদম কিতা কইতাম, তানের লগে 2জন মেয়ে আছে, একজন ছেলে আছে, হ্যাঁ। তো তানের যে এইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এটা উপযুক্ত বিচার চাই। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় কলেজের হিজাব বিতর্ক। SSP এর সঙ্গে আজকে সাক্ষাৎ করেন বিধায়ক জুবের আনাম, হাইলাকান্দির যিনি বিধায়ক, যিনি আলগাপুর কাটলিছড়ার। আজকে প্রথম কংগ্রেস অফিসে NSUI এর ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরে সেখান থেকে উনি বেরিয়ে যান SSP বা SP এর কার্যালয়ের জন্য। সেখানে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে উনি সেই SPর মহাশয়ের সঙ্গে উনি গিয়ে সাক্ষাৎ করেন। সম্পূর্ণ ঘটনার বিস্তারিত উনি জানান। শ্রীভূমিবাসীর জন্য একটা বিশেষ খবর। শ্রীভূমির যে করিমগঞ্জ সিভিল হাসপাতাল, সেই হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের তরফ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। হাসপাতালে অনেক মানুষ প্রাইভেট ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যান সেখানে ব্লাড টেস্ট, সোনোগ্রাফি, ECG, সিটি স্ক্যান, এক্স রে ইত্যাদি করার জন্য। এবং অনেকে সেই OPD-তেও যান ডাক্তারদের কাছে এবং ডাক্তারদেরকে সেটা দেখিয়ে বলেন সেটার ব্যাপারে আপনিও কিছু দেন, আপনি আগে এরকম দেখিয়েছি, এবং ডাক্তাররা সেই প্রেসক্রিপশনেই অনেক কিছু লিখে দেন। তো এরকম জানা গেছে। তারপরে সুপারিনটেন্ডেন্ট বলে দিয়েছেন এরকম প্রাইভেট ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালে আসলে OPD এবং ইমার্জেন্সিতে তাদেরকে না করার জন্য, সুযোগ না দেওয়ার জন্য। কারণ তাতে কি হয়, হাসপাতালের যারা দেখাতে যান তাদের অসুবিধা হয় এবং এক্স রে, সিটি স্ক্যান, সোনোগ্রাফি, এটাতে অনেক ধরনের সেই প্রেশার পরে অনেক লম্বা লাইন থাকে। সেজন্যই ডাক্তারদেরকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। নেপালে যে প্রলয়ঙ্কারী বন্যা, সেই প্রলয়ঙ্কারী বন্যাতে জানা গেছে এখন অবধি 165 জনের মরদেহ পাওয়া গেছে। ভারতীয় পর্যটক 300 জনের অধিক নিখোঁজ হয়েছেন বলে সেটা জানা গেছে। বেশিরভাগই নাকি কৈলাস মানসরোবর যাত্রার জন্য ওনারা যাচ্ছিলেন, সেইখানেই ওনাদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। মোট 1000-এর কাছাকাছি মারা যেতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, উপরেও হতে পারে, কারণ এখন তো মাটির নিচে, তো এখন কে কোন জায়গায় কোথায় গেছে কিছু জানা যাচ্ছে না। কারো অর্ধেক শরীর পাওয়া যাচ্ছে, কারো হাত এক টুকরা, কারো পায়ে এক টুকরা এরকম পাওয়া যাচ্ছে। জানা গেছে নেপালের বহু মানুষ তো নিখোঁজ হয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমেরিকার 60 জনের অধিক পর্যটক নিখোঁজ, ইউক্রেনের 50 জনের অধিক পর্যটক নিখোঁজ, অস্ট্রেলিয়ার 30 জনের অধিক পর্যটক নিখোঁজ, ইউকের 30 জনের অধিক, তারপরে মালয়েশিয়ার 28 জনের অধিক, কানাডার 20 জনের অধিক পর্যটক নিখোঁজ হয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্পূর্ণ এখন করা হচ্ছে, সেটা এখন রেস্কিউ অপারেশন চলছে। জানা গেছে তিব্বতের পাহাড়ের একটি গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ারের বড় একটা বরফের টুকরা বলতে পারেন, সেটা হঠাৎ করে ভেঙে একটা হ্রদে পড়ে যায়। সেই হ্রদে পড়ার কারণে হ্রদের জল হঠাৎ করে বৃদ্ধি হয়, বৃদ্ধি হওয়ার কারণে সেই জলটার থেকেই এই প্রলয়ঙ্কারী বন্যা হয়েছে বলে সেটা জানা গেছে। সেটা এখন ধীরে ধীরে করে ভারতের দিকে এগোচ্ছে।
করিমগঞ্জ শহরের পত্রিকা হাউসের সামনে সেই এক মহিলার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় এক যুবককে স্থানীয়রা আটকায়। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে নাকি নেশাও করে বলে এরকম জানা গেছে। ছেদ্রিকুনা গ্রামের একজন যুবক নিজাম উদ্দিন, তাকে স্থানীয়রা আটকিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।